রাউজানে দুর্বৃত্তের গুলিতে জানে আলম সিকদার নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার রাত 9:45টায় রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে তার বাড়ি থেকে অদূরে একদল সন্ত্রাসী বাইকযোগে এসে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জানে আলম রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির হামদু মিয়া প্রকাশ বাচার ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বিগত ২০১৮ সালের নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরীর প্রস্তাবকারী ছিলেন। নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবির সুলতান কাজল। অপরদিকে রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন বলেন, আমাদের নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী জানে আলম সিকদারকে সন্ত্রাসীরা গুলি করার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এদিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম রাঙামাটি সড়কের মুন্সিরঘাটা ও জলিলনগর এলাকায় টায়ার ও কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। এরপর চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম। এদিকে সহকারী পুলিশ সুপার রাউজান রাঙানুগিয়া সার্কেল বেলায়েত হোসেন বলেন, জানে আলম নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। পরে রাত 11টায় অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আসামিদের শনাক্তকরণের জন্য পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।